প্রথমে গরম পানির ভিতর নুডলস ছেড়ে দিলাম। নুডলস ছেড়ে নুডলসটাকে সেদ্ধ হওয়ার জন্য সময় দিলাম। এর নুডলসের ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তাই হলুদের গুঁড়োটা আমি সবসময় ব্যবহার করি। নুডলসটা সেদ্ধ হওয়ার পর পানি ঝরিয়ে এক পাশে রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ে তেল গরম করলাম। তেল গরম করে গরম তেলে চিংড়ি মাছ ছেড়ে দিলাম। তারপর চিংড়ি মাছটা উল্টিয়ে দিলাম। একটু একটু করে চিংড়ি মাছ সবগুলো উল্টিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ চিংড়ি মাছ গরম তেলে ভাজতে থাকলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটে সুন্দর করে ধুয়ে চিংড়ি মাছের উপর ছেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম ডিমটা সেদ্ধ হওয়ার জন্য বা ভাজা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম যাতে সবগুলো একসাথে মিশে যায়। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, চিংড়ি মাছ, ডিম সবগুলোর জন্য একসাথে মিশে যায়। তারপরে আমি এর উপরে নুডলস ছেড়ে দিলাম। নুডলস ছেড়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। তারপর সামান্য একটু লবণ দিলাম এবং সয়া সস দিয়ে দিলাম। তারপর আবার সুন্দর করে নুডলসের সাথে সব মশলা একসাথে মিশিয়ে দিলাম। যখন সুন্দর করে মিশানো হয়ে গেছে, তারপর নুডলসটা নামিয়ে গরম গরম পরিবেশন করলাম।